আমি আসিয়াকে 5 ঘন্টা সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আসিয়াকে 1 ঘন্টা সময় দেওয়ার কোনো দরকার নেই, আধা ঘন্টা সময় দেওয়ার কোনো দরকার নেই, আমি আসিয়াকে 30 মিনিট 20 মিনিট সময় দেওয়ার কোনো দরকার নাই, আমি আসিয়াকে 5 মিনিট সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 মিনিট সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, 30 সেকেন্ড সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, 10 সেকেন্ড সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, 5 সেকেন্ড সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই, নাই 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 নাই। আমি আসিয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ আমার রব, তুমি নকল খোদা, তুমি ধোঁকাবাজ খোদা, তোমাকে আমি মানি না, মানি না। জোরে করো আল্লাহু আকবার। দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। যুবকরা যারা আছে শুনে যুবক, ইসলামের পথে চলতে গিয়া, ইমানের উপর অবিচল থাকতে গিয়া, আমাদের উপর অটল অনড় থাকতে গিয়া, নামাজ পড়তে গিয়া, রসুলের তরিকাটা গ্রহণ করতে গিয়া, সৎ পথে থাকতে গিয়া, মুসলমান ইসলামের পক্ষে ওলামায়ে কিরামদের সঙ্গে থাকতে গিয়া ফাঁসির মঞ্চ তৈরি হয়। হামলা আসবে, মামলা আসবে, চোখ রাঙানি আসবে, ভয় করা যাবে না। সব কিছুকে উপেক্ষা করে মর্দে মুজাহিদ হযরত বিলালের মতো, খুবাইবের মতো কদম সামনে দিতে কারা কারা তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। এই টেম্পোরারি আওয়াজে কোনো কাজ হবে না। ইমাম দীপ্ত কণ্ঠে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। কেবলমাত্র 50% ডানে বামে সামনে পেছনে দাঁড়িয়ে বসে যে যেখানে আছেন নারায়ে তাকবীর। এখনো এই ডান দিক থেকে বলে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রেখেবার, বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখনো হয় না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাউন্ড কমেন্ট, সাউন্ডটা ফুল বাড়াও, হালকা একটু রিভার্ব এবং মিক্সার দিয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার, দৌড়ে সেই হুঙ্কার, আল্লাহু আকবার, দৌড়ে সেই হুঙ্কার, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রেখেবার, বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যেই দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন কারা? 5 ওয়াক্ত আযান দেয় তারাও আছে, কিন্তু এখানে লক্ষ্য টার্গেট উদ্দেশ্য হলো উম্মতের উলামায়ে কিরাম, আল্লামা মুফতি মামুনুল হক। হুজুরের লাগে দুশমনি আছে মনে হয়, তাই না? কি কয়? আমেরিকা লাগা আইনে আপনারা আমার গার খাওয়াইতেছে। মামুনুল হক হুজুর অনেক বড় অন্যায় করছে না? আল্লামা মামুনুল হক, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাই, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা এই মানিকগঞ্জের কৃতি সন্তান
আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী, খোরশেদ আলম কাসিমি, আরো আসতে নারায়ে তাকবীর। আরো যত আহলে হক উলামা ইকরামরা আছে যারা হকের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেছে, কোন বাতিলকে ভয় করে না, জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করো যারা জেলখানার মধ্যে গিয়েও বলছি আল্লাহ তোমারে ভালোবাসি। নারা একে রাখো, দাও দাও দাও। খারাইলো কি বই বই কি করো, খারাইলো জাযাকাল্লাহু খায়রান। অমর দীপ্ত কণ্ঠে যুবক তাকবীর দিয়েছে। যুবককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এই যুবক নামে গ্রামে क्या है, মাইসমুকা হোয়াট ইজ ইউর নেম? মারুফ হুসাইন। আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। মারুফ হোসেনের মধ্যে খালি এশকো আছে, আমনুকে এশকো নাই। আমনুকে এশকো হইছে নর্তকি, ডিজে পার্টি। আপনাদের এশকো সুদ, ঘুষ, গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাহপনা, আড্ডার মধ্যে কোন সময় যাবো জল্লে ফুরিয়া যায়। মমতাইজের গান না শুনলে আমার মরিচ বাটা লাগাইয়ে দাও সভাপতি সাহেবের বেতাকি হুজুর কসুর ডাইলামা। আল্লাহু আকবার, জোরে কান। যুবক তাকবীর দিল, শুধু বাকিদের ভেতরেও ইমানি জজবা স্পিরিট পাওয়ার জ্বলে উঠতে হবে। আওয়াজ করতে পারে না, পাগলামি শুরু করছে। একটা ইমাম দীপ্ত কণ্ঠে তাকবীর দেন, নারায়ে তাকবীর। খাওয়ান আছে সভাপতি সাহেব, নাকের নিচে মাইর আছে, নাকের নিচে বলে মাইর আছে। কিন্তু খিদা লাগলে যদি খানা খান হেটা আরো মজা বেশি লাগে। কতক্ষণ না কেন ওইসি কি মোর বাড়ি কোলে বরিশাল, ধান নদী খাল, টক মিষ্টি জাল, বরিশাল ও গেদুরা, ডাইলে লবণ দেশু না দেবা, এখন দিও না, বাসায় যাইয়া দিও মনু। আর আল্লাহু আকবার। এই ডাইলে লবণ জনমের দেওয়া দিব ওলামা ইকরামরা, আপনারা সঙ্গে আছেন কিনা? মরিচ বড়া লাগাই দেব জালিমের মসনদে, দলিপুরে সব সরকার হয়ে যাবে। পুনরায় কোন জালিম, কোন ফ্যাসিস্ট আর বাংলার জমিনে মাথা চাড়া দিতে পারবে না। অনেকে তো ওই যুবকটাই বলছে কোরআন সুন্নাহর আদম ঘরে ঘরে জালো, কচু ডাল খালি ঘরে জ্বালাবা। কোরআন সুন্নাহর আলো ঘরে বাহিরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। লাল সবুজের পতাকার, লাল সবুজের পতাকার পাশে একটি কালেমার পতাকা, ইসলামের পতাকাও সংসদে পথ করে উঠবে। ঘটনা হয়েছে কি গেদু, তোরা হ নতুন প্রজন্ম ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চায় না কেন জানেন? ওরে সোনার চান্দু ডালমে কুচকালা, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সেই স্বার্থান্বেষী স্বার্থমহলের নেতা কর্মীরা ওই মদের বোতল করে আর গিল্লে খাইতে পারবো না। এগেদু হাততালি দিস না। আর সাদাবাজি করতে পারবো না, সন্ত্রাসী করতে পারবো না, ফিটিংবাজি করতে পারবো না, দখলদারি করতে পারবো না। জনগণের অর্থ সম্পদ সরকারি ভাবে যা বরাদ্দ হবে লুটপাট করে ধোঁকাবাজি করে খেতে পারবে না। এই জন্যই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায় না। এখন বেতাগি হুজুর অগ্নছিয়া শুরু করছে রাজনীতি। সোনার চান্দু আমি বলবো কোরআন সুন্নাহর মধ্যে রাজনীতি আছে না নাই? যারা বলেন ও উচিত কথায় মা ওই বেজার গরম বাতে বিলাই বেজার রাগ হইয়েন না। উচিত কথা যখন বেতাগি হুজুর, চরমনাই হুজুর, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুররা যখন বলে চোরের মনে পুলিশ পুলিশ, কি কার এই রাগ হইয়েন না, যাক ওইদিকে আর যাবো না। তবে বুঝে শূন্য কদম দিয়েন, এই সময় যদি হাতছাড়া করি আজীবন এই বাঙালি জাতিকে কাটতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারো গায়ে পড়লে পড়তে পারে, আমার কিছু করার নাই। অপেক্ষায় থাকি না যে আগামী বছর দাওয়াত দেবে কিনা, ডায়েরি খালি নেই রমজানের আগে। আল্লাহ কবুল করুক দিনের জন্য, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশ জাতির পক্ষে আমাদের সবাইকে মিলেমিশে একত্রে কাজ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন ওরে না তো উঠবে কেমনে?
হে হারাম সুয়ার খাইয়া সুদ ঘুষ খাইয়া জবানটারে কইরা ফেলাইছেন না পা ডিজে পার্টির গান গায় মমতাইজের গান গায় ফাড়ে আর সিরে কইয়া জবানটারে করছে অপবিত্র। আজকে থেকে জবান দিয়েছেন আল্লাহ, এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কালেমার জিকির হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বহুত জীবনে ওয়াজ নসিহত শুনছেন, ঠান্ডা ওয়াজ, তেনান্য ওয়াজ, আর তেনান্য ওয়াজ হবে না। এখন থেকে যা হবে সব গরম ডাইরেক্ট অ্যাকশন। রক্তে থাকে রক্ত তোমার জ্বলে থাকে যদি, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন নাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবারও দিন বদলের দিন, নয়া জামানারে মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন, দেশে ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটা। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, নারায়ে তাকবীর। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমানটা নির্ভেজাল। ভেজাল ইমান নিয়ে যাইতে কইছে কবরে, ফিডানের সোডে 133 বার করে ফিডাই হাডুর ডলামালা গোড়া গিরা সব ভাঙ্গে হেলাইব ফেরেছে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? কবরে কিন্তু খবর আছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যেতে চাই। ঈমান এবং নেক আমলের পুঁজি সংগ্রহ করার, গ্রহণ করার সিস্টেমলিটি পদ্ধতি কি, এটা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে বাতিয়ে দিবেন উম্মতের আহলে হক উলামায়ে কেরাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেম ওলামাদের মিলন মেলা দেখে, ওলামায়ে কেরামদের মজমার মধ্যে, তাফসীর মাহফিলে, ইসলাহি বয়ানে, ইজতেমার ময়দানে, চরমনায়ের মাঠে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলের ময়দানে লক্ষ লক্ষ তৌহিদের জনতা দেখে তোমাদের কলিজায় আগুন জ্বলে। দুর্নীতি 2 নাম্বারই তো আর করতে পারবা না। সমস্ত ওলামায়ে কেরামদের নেতৃত্বে বাংলার 92% মুসলমান একই প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয়, আল্লাহ যেন এই স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করে দেন। সকলে আমরা বলি আমিন। সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমানটা নির্ভেজাল। তুমি কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা তরধর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন। আর আলোচনা বাড়াতে চাই না, আল্লাহ যতটুকু আলোচনা করলাম আমার একটু সামনে করবাও, ঘটনার ফিনিশিং দেব না, মোনাজাতের পর্বে চলে যাবাও। সবাই বলে না চলবে না বন্ধ হবে, সবাই বলেন না চলবে না বন্ধ হবে। কতক্ষণ চলবে? সারা রাত চলবে, 1 ঘন্টা পরে বাড়ি সালাম দিয়া, মাইকালা সভাপতি প্রধান বক্তা সাহারা, ময়দানে কাউকে পাওয়া যাবে নয়া কারে না। সভাপতি সবার আপনাকে পক্ষে গাইছে, সবাইকে পাওয়া যাবে, তবে 20 থেকে 30 মিনিট আর আধা ঘন্টা মোনাজাত সহ ময়দানে থাকার জন্য তৈরি আছেন কারা কারা? শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর। এই দেখছো প্রশিক্ষণ দিলাম, নারায়ে তাকবীর। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, আমাদের কাছে অ্যাটম বোমা নাই, AK-47 নাই, কোন অস্ত্র নাই, শস্ত্র নাই। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বোবার মতো বসে আছেন কেন স্টেজের মধ্যে? এগুলা কিন্তু পছন্দ করি না। ও কাটা গায়ে নুনের সিটে পড়ছে। হে মুসলমান, আমারও মরতে হবে, আপনাদেরকে মরতে হবে, আজ নয় কাল। ম্যান ইজ দ্য মর্টাল, প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মামুনুল্লাহ হুজুরের ঘোষণা, সরবরাই ফিরের ঘোষণা, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কথা। কার কথা মরতে হবে? কার কথা? চিরজীবন থাকতে পারবেন না, ক্ষমতা চিরকাল থাকে না। এজন্য অহংকারী করে করে লাভ নাই। মুমিন হতে হবে আবু বকরের মতো, কথা ঠিক কিনা? মা বোনদের মুমিন হওয়া লাগবে বিবি আসিয়ার মতো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওই কুলাঙ্গার বেঈমান ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া তোমার জবাব সিদ্ধান্ত শুনে আমি সন্তুষ্ট হলাম না। আজ আল্লাহ কোথায় আসরে এই আসিয়াকে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। এখন আর বসে থাকা যায় না। জোরে কান্না আউযুবিল্লাহ। এই আসিয়ার হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া দাও, দড়ি বেঁধে আসিয়াকে এই রংমহল থেকে, এই বাদশাহী বালা খানা থেকে নামাইয়া দাও। সঙ্গে সঙ্গে জান্নাত
আমার ভাইরা নির্দেশনা পাওয়ার পর ওই আসিয়াকে হাতে পায়ের মধ্যে লোহার শিকল বেনি লাগাইয়া টানতে 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 ফেরাউনের রং বাদশাহী মহল থেকে রং মহল থেকে নামাইয়া মরা উটের মতো টানতেছে রাস্তা দিয়া। আসিয়াকে টানতে 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 উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে চিৎ কইরা শোয়া দেয়। মুসলমান দিল নরম করো, 2 ফোঁটা চোখে পানি দাও। ইসলামের জন্য ইমানের জন্য কি ত্যাগ এবং কোরবানি দিয়েছেন বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার আশপাশ থেকে কোনো ব্যাক সাউন্ড আসবে না, জবানটা একটু বন্ধ রাখো, মাত্র 15 মিনিট একটু বন্ধ রাখো, কোনো কথা বলবা না, একদম নীরব হয়ে যান, নিস্তব্ধ হয়ে যান, দিলের কান লাগাই একটু নসিহত শোনেন। পর্দা মা বোনেরা চুপ করে বসেন গো মা। আমার ভাইরা এই দিকে তাকান, দিলের কান লাগাইয়া শোনেন, ডানে বামে কোনো সাউন্ড হবে না, কোনো চড়াফেরা কথা হবে না। আল্লাহ সবাইকে আবারও কথা বলতেছে, এই টেম্পোরারি পিডানের সরে কিন্তু সাপলা কথা বানাই নামো, 4 ঘন্টা পিডাম ব্যথা পাবি না, চুপ, একদম চুপ, কোনো ব্যাক সাউন্ড আসবে না। আল্লাহ তোমাদেরকেও দিনের খাদেম হযরত ওমরের মতো এবং হাসান এবং হুসাইনের মতো আল্লাহ কবুল করুন। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মরুভূমির বালির মধ্যে নিয়ে চিৎ করে শোয়া দেয় বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বালি আগুনের মতো গরম হয়ে গেছে। বিবি আসিয়ার পিঠের চামড়াগুলি সব পুরে পুরে কালা কালা হয়ে গেছে। বুকের উপরে ভারী পাথর দিয়ে বেঈমানের অর্ডারে চাপা দেয় জান্নাত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানেও নড়াচড়া করতে পারেন না, বামেও নড়াচড়া করতে পারেন না। জবান থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেঈমানরা তাকায়া দেখে আসিয়া ঈমান ছাড়ে না, জবান থেকে বের হয় আল্লাহু রাব্বুনা, আল্লাহু আকবার। বেঈমান ফিরাউন অগ্নি শর্মা হইয়া চোখ রাঙা ধমক দিয়া আসিয়া করে যদি ঈমান না ছাড়ো, এত কঠিন শাস্তি দেওয়ার পর এর চাইতেও কিন্তু কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষামান, ঈমান ছেড়ে দাও। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের প্ল্যাটফর্ম এত মজবুত, ঈমান দীপ্ত কণ্ঠে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমকের জবাব দেয়, হুমকির জবাব দিয়া বলতে আছে, রে বেঈমান শোন, আমি আসিয়া উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে আমার চিৎ করে শোয়া দিছে, আমার পিঠের চামড়া পুরে কালা কালা হয়ে গেছে, আমি এই শাস্তিকে ভয় করি না। আমি আসিয়াকে যদি এর চেয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তিও আমাকে দাও, যদি আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করো, ওই রব্বুল আলামিন আল্লাহর উপর থেকে আমি ঈমান ছাড়ব না। রব একমাত্র মালিক আমার আল্লাহ। বেঈমান ফিরাউন সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, জান্নাত তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ তৈরি কইরা ফেলাও। গোটা মিশরের খোলা ময়দানের ভেতরে, জমিনের উপরে, যেখানে শত শত হাজার হাজার মানুষ সমবেত হইয়া দেখতে যেন পারে। ফিরাউন তার বিবি আসিয়া ঈমান গ্রহণ করছে, ফিরাউনকে রব বলে স্বীকার করে না, মুসার খোদার উপরে ঈমান আনছে। তোমার দুঃসাহস যেহেতু দেখাইছে, তার শাস্তির ভয়াবহতা কত কঠিন, এই শাস্তি মিশরের স্টেটের জনগণ দেখার পর কেউ যেন ঈমান ছাড়ার জন্য আর যেন আমাকে রব বলে স্বীকার করবে, এটাই সত্য, আমাকে রব বলে স্বীকার না করার দুঃসাহস যেন ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কেউ আর না দেখাতে পারে। কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ তৈরি করা। ওই দিকে ফাঁসির মঞ্চ তৈরি করার পর বিবি আসিয়াকে ব্যাপারে অর্ডার দেয় বেঈমান ফিরাউন, আসিয়াকে এখনই নিয়া ওই ফাঁসির মঞ্চে উঠাইয়া দাও। যখন নাকি ফাঁসির মঞ্চে উঠাইয়া হাত পা গুলি সব দড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে ফেলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, বেঈমান ফিরাউন তখন ডাক দিয়া কয়, আসিয়া
তোমাকে শেষবারের মতো আবারও বলতেছি, ইমান সারবা কিনা বলো। যদি ইমান না সারাও, ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলাইয়া ঝুলাইয়া কঠিন শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় দাও। আসিয়া তখন চিৎকার দিয়ে ডাক দিয়া কয়, বেঈমান, আমি আসিয়ার জীবন তো একটাই, এ জীবন কুরবানি দেব আমার আল্লাহর মুহাব্বতে। আমার কলিজার মধ্যে ওই রব্বে কারীম আল্লাহ পাকের মুহাব্বতের আগুন জ্বলতেছে। এই আগুন দুনিয়ার ক্ষমতার আগুন না, ভোগ বিলাসের আগুন না, দুনিয়ার মান সম্মান পস্পদিশনের আগুন না, আল্লাহর মুহাব্বতের আগুন জ্বলে রে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। इश्क आशों नस्ते कुचू बरफरूक, हर से जुल्मा शुक बाकी जुमला सुख। बेईमान ফ্রাউন ইমান দীপ্ত ঘোষণা শোনার পর তেলে বেগুনে জ্বলে উঠছে। জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, আসিয়ার পরনের এবং শরীরের কাপড়গুলি টেনে 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 খুলে দাও। বেঈমান জল্লাদ অর্ডার পাওয়ার পর বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের কাপড়গুলি একটার পর একটা টেনে 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 খুলে দেয়। পরনের কাপড়গুলি টেনে টেনে আসিয়ার খুলে দেয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমান বিবস্ত্র করে ফেলে, উলঙ্গ করে ফেলে। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নজর নিচের দিকে যায়। তিনি ভালো মন্দ কিছুই বলেন না, শুধু চোখের পানি ফলায় আল্লাহকে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, তোমার মহাব্বতে আমার ইজ্জত আমি দিতে রাজি, ইমান ছাড়বো না। এই কঠিন নির্যাতন ভোগ করার আল্লাহ তৌফিক তুমি আমি আসিয়ারে দিয়া দাও, দিয়া দাও। আল্লাহ। বেঈমান ফেরাউন ডাক দিয়া, আসিয়া, এবারে সর্বপ্রথম উলঙ্গ করে ফেলেছি, তোমার শরীর থেকে বস্ত্র আলাদা করেছি, তুমি উলঙ্গ হয়ে গেছে। বলো ইমান সারবা কিনা? যদি ইমান না সারো, এর চাইতে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হয়। বিবি আসিয়া আবার উত্তর দেয়, বেঈমান, উলঙ্গ করে ফেলেছো, তাতে আমার কিছুই হবে না। আমি ভালোবাসি আমার আল্লাহকে, ইমান ছাড়বো না, জীবন দেওয়ার জন্য তৈরি আছি আমি আসিয়া। কত মুজাহিদ দিনের তরে, কত মুজাহিদ দিনের তরে ঘর ছেড়েছে আল্লাহ তোমায় পেতে। তোমায় যেন পাইতে পারি, এমন জীবন দিও গো আল্লাহ, এমন জীবন দিও আল্লাহ, আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। বেঈমান ফিরাউন, আমার ভাইরা, ইমান দীপ্ত ঘোষণা শোনার পর জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, বুঝেছি শাস্তির মাত্রা বাড়ায় দিতে হবে, ভয়ঙ্কর শাস্তি আসিয়াকে দিতে হবে, তা না হলে আসিয়া ইমান ছাড়াবে না। এক্ষুনি ধারালো অস্ত্র নিয়ে আসিয়ার শুনে নাও, পিঠের চামড়া, পেটের চামড়া, হাত পায়ের চামড়া, মাথার খুলির চামড়া পর্যন্ত উপড়ায় ফেল। বেঈমান অর্ডার পাওয়ার পর আসিয়ার পা দুইটার চামড়া খসাইয়া দেয়, হাত দুইটার চামড়া খসাইয়া দেয়, পিঠের চামড়া খসাইয়া দেয়, মাথার খুলির চামড়া খসাইয়া দেয়। কাঁচা তাজা শরীর আসিয়া ইমান ছাড়ে না, তাজা খুন বের হইয়া পড়তেছে, তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ
রব একমাত্র কে? এ মানিকগঞ্জ এলাকার মুসলমান, হরিরামপুর উপজেলা এলাকার মুসলমান, বলরা এলাকার মুসলমান, পিপুলিয়া মাদ্রাসা এলাকার মুসলমান, বলো রব কে? আসি ইমান সারনা বেঈমান ফেরাউন ডাক দিয়া খায়, আসি ইমান সারবা কিনা বলো? এখনো সময় আছে, কেবলমাত্র পরনের কাপড় খুলিয়ে দিছি, এখন চামড়া উঠাইয়া ফেলাইছি, এখনো বাঁচতে পারবা, ইমান সাইরা দেওয়া। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বেঈমান ইমান সারবো না, জীবন দেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহু আকবার। বেঈমান ফেরাউন সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, জাল্লাত ওই আসিয়ার হাতে পায়ের মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া দে। সঙ্গে সঙ্গে কাঁচার শরীরে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া রাখছি বিবি আসিয়াকে, প্যারাক ঢুকাইয়া দিল, কাঁচার শরীরে লোহার প্যারাক ঢুকাইয়া দেয়। আসিয়া তবু ডাকে ইল্লাল্লাহ। এমন ইমানের কঠিন পরীক্ষার সম্মুখীন যদি মুসলমান তুমি আমি হইতাম, জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না ইমান রাখতে পারতাম কিনা জানি না। তোমার আবার ইমানের পাওয়ার, তোমার আবার ইমানের হালতে এমন কচুর পাতার পানি যেমন বাতাসের আর্দ্রতা পাওয়ার পর টলমল টলমল করতে থাকে। বাতাসের আর্দ্রতা যদি বেড়ে যায়, কচুর পাতার উপরে যে পানিটা থাকে মনে হয় যেন চমকায়, মনে হয় যেন চমকায়, কিছুক্ষণ পর পইরা পানি অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা ঠিক কিনা? তোমার আবার ইমানের আলোক বড় দুর্বল। ইমান দীপ্ত স্পর্শ কাতরে ঘটনা কাহিনী শোনার পর ইমানটা যদি তাজা হয়, আল্লাহ কবুল করেন। জয় করে আমি মুসলমান, দিল নরম করে চোখে পারি না, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা মুসলমান তোমার আমার কারো নাই, কারো নাই। কেমনে সহ্য করবা জাহান্নামের আগুন? আজ তোমাদের জন্য এই মাদ্রাসা আলেম ওলামা তালিম বহুত বড় নিয়ামত। পিপুলিয়া বলরা সোনার গ্রাম, এই দারুস সান্নাহ মাদ্রাসা, এতিমখানা, এই মসজিদ, এই দিনী প্রতিষ্ঠান তোমার আমার জন্য নিয়ামত। এ শোনো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিক এই নিয়ামত মাদ্রাসা এবং মসজিদ, এই আলেম ওলামা তালিমদেরকে দান করছেন। আল্লাহু আকবার। আঁকড়ে ধইরা রাখো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের মাঠে খিদমত, আলেম ওলামাদের প্রতি ভালোবাসা, মহব্বত নাজাতের বড় কারণ হইতে পারে। আশেপাশে কথা বলবেন না প্লিজ, আল্লাহর উপরে সব সুপর্দ কইরা দেন। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন সব ফায়সালা হয়ে যায়, ডানে বামে কোনো কথা হবে না। আমি আর 5-7 মিনিটের ভিতরে আবার আলোচনা শেষ করব, দোয়ার পর দিকে চইলা যাব। কষ্ট হইতেছে মুসলমান, কষ্ট হয়? এই আল্লাহর বান্দা মা মারা গেলে চোখে পানি আসে। ওই সভাপতি সাহেব তার আব্বার কথা বারবার কয়, হুজুর আপনার আব্বা তো না বড় ভাই, তার বড় ভাইয়ের কথা বারবার বলে। মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন আমার বড় ভাই মরহুম, হ্যাঁ, সাবেক চেয়ারম্যান সাহেব ছিলেন, জনদরদি জনতার চেয়ারম্যান ছিলেন। একে দূরে তোরা কথা কইস না, এমন বাবা একটু চুপ থাক বাজার, শয়তান তোকে কান দিয়ে আইছে, একটু চুপ থাক। অত চুপ করাই দে রে, দায়িত্ব ছিলেন, অত চুপ করা নাই বাচ্চাগুলো। বাবা তোরা বল। ইস্তাক চেয়ারম্যান সাহেব আজকে দুনিয়ায় নাই। ভাই ভাইয়ের কথা বইলে চোখে দেখছি পানি। সন্তান মারা গেলে চোখে পানি আসে, ভাই মারা গেলে, বোন মারা গেলে চোখে পানি আসে, আব্বা মারা গেলে চোখে পানি আসে। ভাই আমার শ্রদ্ধা বড় ভাই মোজাম্মেল ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই, মা বাবার কথা বইলা মাঝে মাঝে কাঁদতে থাকে। আল্লাহ ওনার আব্বা আম্মাকে, মোজাম্মেল আব্বা আম্মাকে মাফ করে জান্নাত বেশি করে দিও। ইস্তাক সাহেবকে মাফ করে চেয়ারম্যান সাহেবকে জান্নাতে মেহমান বানাইয়া দিও। এ মুসলমান, ক্ষমতা যাওয়ার পর চোখে পানি আসে, পুষ্পতি সঞ্চয় লেগেলে চোখে পানি আসে, বন্ধু কলিজা আঘাত দিলে চোখে পানি আসে।
প্রেমিকা যারা, যাদের প্রেমিকা আছে খবরদার বাদ দিয়ে দাও, আল্লাহর সাথে মহব্বত জড়ো। যেই মালিকের হাতে জান্নাত এবং জাহান্নাম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারি। এত আপনজন যদি কবরে যায়, এত কিছু স্বার্থ আমার হারায় গেলে, আমার অটো চোখে বানিয়ে আসে, ব্যবসা ধ্বংস হইলে, চোরে মাল নিয়ে গেলে, মোবাইল নিয়ে গেলে, চোখে বানিয়ে আসি, একটা বারো চিন্তা করে দেখলাম না। এ মুসাফিরে কবর পথের পথি, তোমার আমার গুনাহের কারণে অন্ধকার ঘর কবরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। নিয়ার সিম্বায় কইরা মাহফিলে কবুল করে দেন আল্লাহ। সবার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দেন আল্লাহ। বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তোর হাতে পায়ের মধ্যে পেরাক দিছি, টপ টপ করে লোহার গোড়া দিয়া পেরাক দিয়া আস্তে আস্তে রক্ত পড়তেছে, বল আসিয়া ইমান ছাড়বি কিনা? আসিয়া এখনো সময় আছে, যদি ইমান ছাড়ো অত্যন্ত মহব্বত করে আদর করে সম্মান ও রাখরেশ দিয়া তোরে ঘরে নিয়ে যাব, চিকিৎসা করে সুস্থ করব, আবার তুমি কিন্তু এই মিশরের ফার্স্ট লেডি হয়ে যাবা, কোনো সন্দেহ নাই। আবার তোমাকে ইজ্জতের চেয়ারে বসানো হবে, বলো ইমান ছাড়বা কিনা? বিবি আসিয়া তখন ডাক দিয়া কয়, বেঈমান, আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলে দিক সেদিক নড়বড় হব না, রব আমার আল্লাহ, যদি তুই আমারে মারিয়াও ফেলা আমি ইমান ছাড়ব না, আমি আল্লাহর জন্য আসিয়া জীবন দিতে রাজি, ইমান আমি ছাড়তে রাজি না, রাজি না। বেঈমান ফেরাউন কয়, কঠিন শাস্তি দেওয়া লাগবে, এই সামান্য শাস্তিতে হবে না, ভয়ঙ্কর শাস্তি দাও। জল্লাদ ইমান আসিয়া ছাড়বেই না, এই আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য এই শাস্তি দেওয়া হবে না। নামো, স্টেজের নিচে নামো, মাথা পর্যন্ত একটা মাটির গর্ত কইরা সেখানে আগুন জ্বালাও, ওই আগুনের ভেতরে আসিয়াকে পোড়াইয়া শেষ করে দেওয়া। আমার ভাইয়েরা, যখন মাথা সমান গর্ত বাঁধানো হয়ে লাকড়ি দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বালাইতেছে, এমন সময় আসিয়া ফাঁসির মঞ্চে বৈশা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, বেঈমান আমারে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছি, এখন আমার আগুনের মধ্যে ফেলাইয়া পোড়াইয়া আমারে শেষ করবে। আল্লাহ, আমি জীবন দেওয়ার জন্য তৈরি আছি তোমার মহব্বতে গো আল্লাহ, আমি রাজি আছি, আমি জানি ও আল্লাহ, আমি জানি মরার পর তোমার সাথে আমার প্রথম দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ, জান্নাতে তুমি মেহমান হবে। ও মালিক, তবে তোমার কাছে মরার আগে আমি একটা অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি, আল্লাহ তোমার আরশের পাশে জান্নাতে আমার যে ঘরটা দিবা, জান্নাতে যে বাড়িটা দিবা গো, মরার আগে ওই বাড়িটা এক নজর আমারে না দেখাইয়া মরণ দিও না গো আল্লাহ। রব্বি বিনিনি ইনদাকা বাইতা ফিল জান্নাহ, আল্লাহ এক নজর দেখাইয়া দাও। ওইদিকে বেঈমান ফেরাউন ডাক দিয়া আগুন জ্বলতেছে, জল্লাদ আসিয়ারে ফালাইয়া দেই, ইমান যেহেতু ছাড়বেই না, আসিয়ারে নামাইয়া দেছে, কাঁচা শরীর, তাজা শরীর, প্যারাকগুলা ছুটাইছে, কত কষ্ট, কত কষ্ট, জানটা বের হইয়া যায়। তারপরে আসিয়া সব নীরবে সহ্য করছে, কার মহাব্বতে? আরো জোরে বলো, কার মহাব্বতে আসিয়া সহ্য করছি? মুসলমান, দুনিয়াতে আমরা দেখি যে যারে ভালোবাসে তার জন্য জীবন দেয়, কথা ঠিক কিনা জোরে কর। দুনিয়াতে আমরা দেখি যে যারে ভালোবাসে তার জন্য পানিতে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়, তার জন্য ছাদ থেকে লাফ দেয়। অসংখ্য গণিত ঘটনা প্রমাণিত আছে না নাই জোরে কর। আমি এরকম বাস্তব ঘটনা বলার জন্য তৈরি না, অনেক ঘটনা আছে, ওই দিকে যাবো না, রাত বেশি হয়ে যাইতেছে, সংক্ষিপ্ত সময় শেষ করব। কষ্ট হয় আমার ভাইরা, আরো জোরে কর, কষ্ট হয় নাকি? এ মুসলমান ইমানদার, আলহামদুলিল্লাহ, এটা তো লাগবেই, তাছাড়া কেমনে চলবে?
আমার ভাইরা, আমার বন্ধুরা তখন ডাক দিয়া বলতে আসে, বেঈমান ফেরাউন আসিয়া, এখনো সময় আছে, ইমান ছাড়ো। আসিয়া কয়, ইমান আমি ছাড়বো না বেঈমান, তুই আমার আগুনের কুণ্ডুল দিয়ে ফালাইয়া পোড়াবি, দে পোড়াইয়া, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহরে বড় ভালোবাসি। দাদা শরীর নিয়ে যখন নামাইতেছে, আমার ভাইরা প্যারাক ছুটাইয়া নামাইয়া যখন নাকি আগুনের গর্তের দিকে হাঁকায়া নিয়ে যাইতেছে, তারাইয়া নিয়ে যাইতেছে জান্নাত, বিবি আসিয়া এক নজর আগুনের গর্তের দিকে তাকায় আর মুস্কি আসে, আর এক নজর তাকায় ফেরাউনের দিকে মুস্কি আসে। এভাবে কয়েকবার হাত তাকায়, একবার ফেরাউনের দিকে তাকায় মুস্কি হেসে দেয়, আর একবার আগুনের গর্তের দিকে তাকাই আসিয়া মুস্কি আসে। চেহারায় কোনো ভয়ের ছাপ নাই, নাই 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 নাই। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। বেঈমান ফেরাউন এবার ডাক দিয়া, আসিয়ার সামনে কদম দিবা না, এদিকে আসো, জরুরি কথা আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। বলে, কি ব্যাপার, কেন এই অবস্থা বলো? আমার দিকে তাকাইয়া মুস্কি আসো, গর্তের দিকে তাকাইয়া মুস্কি আসো কেন? আসিয়া বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বেঈমান রহস্য শোন, তুই তো আমি আল্লাহর উপরে ঈমান গ্রহণ করার কারণে আমারে মেরে ফেলবি, আমি আগুনে আগুনে আমারে ফলাইয়া দিবি, তুই ভাবছ আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া। কিন্তু শোনা, আমি তো তৈরি, আল্লাহর মহব্বতে আমি জীবন দিব, ঈমান ছাড়বা না। আগুনের গর্ত তুই আমার জন্য তৈরি করছ, ওই গর্তের ভিতরে তুই আগুন দেখো, আমি আসিয়া ওই আগুনের গর্তের ভিতরে আগুন দেখি না। ওই আগুনের গর্তের ভিতরে আমি তাকায়া দেখি ফেরেশতারা আল্লাহ তাআলার আরশের পাশে জান্নাতে আমার যে ঘর দিবে, ওই ঘরটা আমি দেখতেছি। আমি আগুন দেখি না, আমি আগুন দেখি না, আমি দেখি জান্নাতের ওই ঘর। ওই আগুনের গর্তের পাশে আমি কোনো ভিন্ন কিছুই দেখি না। ওই আগুনের গর্তের কাছে আমি তাকায়া দেখি শত শত হাজার হাজার রহমতের ফেরেশতারা ফুলের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, আমার ইস্তেকবাল করে অভ্যর্থনা দিয়া, সংবর্ধনা দিয়া আল্লাহর জান্নাতে মেহমান বানায়া দেবে। বেঈমান ফেরাউন আরো রাগ হইয়া যায়, আসিয়াকে ধাক্কা দিয়া ফালানোর নির্দেশ দেয়, আসিয়াকে ধাক্কা দিয়া ফালায়। কিসের আগুনে পড়বে আসিয়া? আমার ভাইরা, শত শত রহমতের, হাজার হাজার রহমতের ফেরেশতারা আসিয়াকে সঙ্গে নিয়া আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেয়। একটু চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমি আমার সামনে আর বাড়তে পারলাম না, অনেক সময় অন্তঃসংগ্রাম গরিবের দিকে যায়। ঘটনার দ্বারা বাবাজিরা আমরা কি বুঝলাম, কি বুঝলাম? ইমাম দীপ্ত কাহিনী দিয়া, ঘটনা দিয়া, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম দীপ্ত ঘটনা দিয়া, কাহিনী দিয়া আমরা কি বুঝলাম? আসিয়া জীবনের মায়া করে নাই, ক্ষমতার মায়া করে নাই, ভোগ বিলাসের মায়া, আরামের মায়া করে নাই, সন্তান বিবি বাল বাচ্চা স্বামীর মায়া করে নাই। আসিয়া মায়া করছে, মহব্বত করছে আমার আল্লাহকে। যদি আল্লাহরে আমি পাইয়া যাই, ওই জান্নাত আমার জন্য হবে। আরো ধরে কোন কথা ঠিক না বেঠি? আসিয়ার মতো একটা ইমানের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য একটু মুজাহাদা করতে হবে, একটু সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। মুসলমান পরিশ্রম একটু করতে হবে। দুনিয়াতে চেষ্টা, মুজাহাদা, সাধনা, পরিশ্রম করলে দুনিয়ার লাইনে প্রতিষ্ঠিত হওয়া যায়। কথা ঠিক কিনা দেখান? আল্লাহকে পাওয়ার জন্য যদি একটু পরিশ্রম আমরা না করি, আল্লাহকে পাওয়ার জন্য যদি একটু মুজাহাদা আমরা না করি, আল্লাহকে পাবো না, আল্লাহর জান্নাতে মেহমান আমরা হতে পারবো না। কথা ঠিক কিনা দেখান? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদারটা পাওয়ার জন্য, আল্লাহর স্থায়ী জান্নাতে মেহমান হওয়ার জন্য জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, শুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, এ আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় সব খরচ কইরা আল্লাহকে রাজি খুশি বানাইয়া ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়া ওই কবরে যাইতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। দুইটা হাত উঠাইয়া তাওবার নিয়তে, গুনাহ মাফির নিয়তে আমার আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে দিনের খাদেম ওমরের মতো কবুল করেন, জোরে কর আমিন। ভাইরা, আল্লাহ সবাই ইখলাসের সাথে কবুল করেন, জোরে কর আমিন। সবশেষে বলতে চাই, বিপুলিয়া বলরা সোনার গ্রাম দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসা